হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই কিন্তু শবে বরাত, আর শবে বরাত মানেই বাড়িতে হালুয়ার ভ্যারাইটি। তার মধ্যে অন্যতম টেস্টি হালুয়া হলো কিন্তু ছোলার ডালের হালুয়া। আমি জানি আপনারা অনেক রকমভাবে বাড়িতে এই শবে বরাতের উদ্দেশ্যে ছোলার ডালের হালুয়া বানিয়ে থাকেন, কিন্তু একবার আমি যেভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, একবার সেইভাবে রেসিপিটা ট্রাই করে দেখুন। অসাধারণ খেতে লাগে এবং সময় কিন্তু অনেক কম লাগে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক ছোলার ডালের হালুয়া। প্রথমেই নিয়ে নেব প্রেসার কুকার, আর প্রেসার কুকারে দিয়ে দেব ধুয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে দেব দুধ। এখানে লিকুইড দুধ আগে থেকেই জাল করা ছিল, সেটা দিয়েই কিন্তু ছোলার ডালটা আমি সেদ্ধ করব। প্রেসার কুকারের ঢাকনা আটকে ওই 3টে হুইসেল দিয়ে দিয়েছিলাম। তারপরে গ্যাস থেকে নামিয়ে দম বেরোলেই ঢাকনা খুলে দেখুন ডাল একদম কিন্তু ফেটে ফেটে গেছে, মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা একদম শুকনো করেই সেদ্ধ করতে হবে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটাকে ঘুঁটে দেব, যাতে ডালটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তারপরে একটা গোল চামচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবারও চামচের সাহায্যে একটু দেখে নেব যে সুন্দর করে মেল্ট হয়েছে কিনা। তারপরে ভালো করে চামচের সাহায্যে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা সাইডে রেখে দেব। এবার মেন প্রিপারেশনের জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নেব ঘি। হালুয়া মানেই কিন্তু ঘি আর দুধ। ঘিটা মেল্ট হয়ে আসলেই দিয়ে দেব চিনি। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। চিনিটা মেল্ট হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ কাপ মতো জল, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু লবণ। হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। চিনিটা যখন এরকম ফুটে উঠবে, গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে, যে চিনির সিরাপটা যেন পাতলাই থাকে, ঘন যেন না হয়ে যায়। তারপরেই দিয়ে দেব ছোলার ডাল। এবার পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমেই হবে। ছোলার ডালটা দেওয়ার পরে ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কাজ বলতেই কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যাওয়া। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটা গোল চামচের সাহায্যে ভালো করে এরকম ঘষে ঘষে কিন্তু নাড়াতে হবে। যত কড়াইয়ের মধ্যে ছোলার ডালটা ডলে ডলে নাড়াবেন, ততই কিন্তু ডালটা ভাজা ভাজা হবে এবং টেস্টি হবে। কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকতে হবে, এবং নাড়াতে নাড়াতেই দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। অবশ্যই কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু এই ডাল ভীষণই ছিটকায়। আমি তো এই নাড়াতে নাড়াতে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম আর নাড়াচ্ছিলাম। বাড়িতে যদি বাবা, দাদা, হাজবেন্ড থাকে, তাদেরকে কিন্তু এই কাজে একদম লাগিয়ে দেবেন। না হলে একার দ্বারা এটা একদমই সম্ভব নয়। ভীষণই কষ্ট হয় এই নাড়াতে নাড়াতে। কিন্তু যেমন কষ্ট হয় খাওয়ার সময়, তেমনই কিন্তু তৃপ্তি মেলে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার মতো করে যদি রেসিপিটা ট্রাই করেন, বাড়িতে যেভাবে প্রতি বছর শবে বরাতের রাতে এই ডালের হালুয়া বানান, তার থেকেও কিন্তু কম সময়ে একদম রেডি হয়ে যাবে। যতটা কষ্ট আগে হতো, ততটা কষ্ট কিন্তু এই প্রসেসে হবে না। ডালটা একদমই শুকনো হয়ে আসছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে। এবার যখনই একদম কড়াই থেকে উঠে আসবে, আবারও একটু দিয়ে দেব ঘি। এখানে আমি প্রায় ১০০ ডালের জন্য আমি ৫০ গ্রাম ঘি ব্যবহার করেছি। মাপটা এরকম রাখলে তাহলে কিন্তু হালুয়ার টেস্ট খুবই ভালো আসে। যখনই ডালটা একদম কড়াই থেকে উঠে আসলো, তেল ছেড়ে দিল, তারপরে দিয়ে দিলাম মিল্ক পাউডার, বড় এলাচ এবং ছোট এলাচের দানা গুঁড়ো করে সেটা দিলাম, আর দিলাম একটু মিল্ক মেড। চিনিটা স্বাদ মতোই দেবেন, মানে একটু কম রাখলেই বেশি ভালো হয়।
সেই জন্য চিনির ভাগটা আমি আর বলে দিলাম না। আপনারা আপনাদের মতো টেস্ট বুঝে চিনিটা দেবেন। এবার ভালো করে নাড়াতে, নাড়াতে যখনই হালুয়াটা একদম সফট হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু বুঝতে হবে যে হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। একবার আপনাদের দেখিয়ে দিই হালুয়াটা কতটা সফট হয়েছে আর আস্তে, আস্তে কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এবার ভালো করে নাড়াতে হবে। ও তার আগে আরও একটা জিনিস দিতে হবে, ভুলেই গেছিলাম। এবার দিয়ে দিতে হবে একটু কাজু বাদাম। কাজু বাদাম আমি আগে থেকেই একদম চপ করে রেখেছিলাম, সেটা খানিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াতে হবে বললাম। এবার আর কোনো উপকরণ দেওয়ার নেই, শুধু নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা সফট হয়ে তেল ছেড়ে দিচ্ছে। নাড়াতে, নাড়াতে যখন এরকম সফট হয়ে আসবে দেখবেন তখন আর নাড়াতে একদমই কষ্ট হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। তারপরেই প্লেটে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর ওপর থেকে গার্নিশিং এর জন্য আবারও দিয়ে দেবো একটু চপ করে কেটে রাখা কাজু বাদাম। নামানোর পর আরও একবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই যে হালুয়াটা কতটা সফট হয়েছিল আর কতটা তেল বেরিয়ে আসছে। রুটির সাথে এরকম সফট হালুয়া হলে হয়তো আর কিছুই লাগে না। অবশ্যই এই বছর শবে বরাতে এইভাবে ছোলার ডালটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা!